দুই মাগুর মাছের গল্প। মাগুর মাছ দুটো একটা জলাশয়ে থাকতে থাকতে তাদের মধ্যে খুব বন্ধুত্ব গড়ে উঠেছিল, একে অপরের পরিপূরক ছিল। একটা মাগুর মাছ ছিল ধার্মিক আর একজন ছিল অধার্মিক। দুজনের মধ্যে সব ঠিক ছিল, কিন্তু মতের পার্থক্য ছিল। ধার্মিক মাগুর মাছটি সর্বদাই ঈশ্বরের জপ তপ করত, ঈশ্বরকে ডাকত, ঈশ্বরকে নিয়ে সবসময় প্রশংসা করত। এটা পছন্দ করতো না অধার্মিক মাগুর মাছটি। কিন্তু ধার্মিক মাগুর মাছটি সবসময় তাকে বোঝাতো, ঈশ্বরের আরাধনা করো, ঈশ্বরকে মানো, ঈশ্বরের ডাকো, তোমার মঙ্গল হবে। তো অধার্মিক মাছটি উত্তর দিয়েছিল যে তিনি জীবনটাকে এইভাবে উপভোগ করতে করতে কাটিয়ে দেবে, ওসবে মাথা দিতে চায় না। তো এইভাবে বোঝাতে ধার্মিক মাছটি বোঝাতে ও একদিন রাজি হলো এবং জানালো যে ঈশ্বরকে তিনি মেনে নিয়েছেন এবং ঈশ্বরের ডাকবেন অন্তরে অন্তরে। সেই কথা মতো দুজনে বেশ কয়েকদিন ঈশ্বরকে ডাকছিল এবং ভালোই চলছিল। হঠাৎ পাড়ার জেলেরা ওই জাল নিয়ে মাছ ধরতে নামে, আর এই জলাশয়ে এই দুটো মাছ খুব পুরানো মাছ ছিল, মাগুর দুটো মাগুর, এবং খুব উন্নত মানের মাগুর ছিল, এদের হট করে ধরতে পারত না। সেই দিনই ব্যাড লাক ছিল তাদের পক্ষে, তারা ওই জালে ধরা পড়েছিল। তখন জেলেরা যখন নিয়ে যাচ্ছিল, তখন অধার্মিক মাছটি বলছিল, দেখেছিস, যেই তোর ঈশ্বরকে আমি মেনে নিয়েছি, আর দেখেছিস কি সর্বনাশ হয়ে গেছে। উচ্চস্বরে কাঁদছিল আর বলছিল, এবার তো আমাদের শেষ জীবন। তখন ধার্মিক মাছটি উত্তরে বলছিল, উপরওয়ালাকে ডাক না, কি হবে, উপরওয়ালাকে ডাক। তো জেলে সব মাছগুলো বিক্রি করেছিল, আর দুটো মাছ তার স্ত্রীকে দিল যে এইগুলো ভালো করে রান্না করে যেন, বড় বড় জাতের মাছ ভালো করে যেন রান্না করা হয়। সেই মতো তার স্ত্রী রান্না করতে গিয়েছিল, আর জেলে চলে গিয়েছিল বাজারে মাছ বিক্রি করতে। এমন সময় জেলে হন্তদন্ত ভাবে ফিরে আসছিল। ঠিক এমন অবস্থায় জেলের বউ মাছ ধরছিল। দুটো মাছের মধ্যে যে মাছটা অধার্মিক মাছ, সেইটাকে ধরে ফেলেছিল। ধরার পরে তাকে ভালো করে ছাই মাখিয়ে আর কাটবে, আর এমন অবস্থা ওর হাজব্যান্ড হন্তদন্তভাবে ফিরে এসে বলে যে মাছগুলো কি কেটে ফেলেছিস? তাহলে না, কাটা হয়নি। তাহলে শিগগিরই ধো। রাজ্যের রাজা ঘোষণা করেছে, আগামীকাল পুকুরে একজোড়া উন্নত মানের মাগুর ছাড়বে। যে এই উন্নত মানের মাগুর নিয়ে যাবে তাকে অনেক 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 পুরস্কৃত করবে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে চলো দুজন মিলে ওগুলো পরিষ্কার করবে। তখন বউ বলল যে না, কাটা হয়নি, সবে ছাই মাখিয়েছিলাম। বলে আচ্ছা। তখন ভালো করে এই কথাগুলো শুনে অধার্মিক মাছটি কিছুটা আশ্বস্ত হলো, এবং তখন সে প্রাণপণে চিৎকার করছিল, উচ্চস্বরে চিৎকার করছিল যে ছাই যখন মাখাচ্ছে তাকে আর নেই। অভিযোগও করছিল ও ধার্মিক মাছের কাছে। তো সেই সময় উত্তর দিয়েছিল ধার্মিক মাছটি যে ঈশ্বরকে ডাক, মরে তো যেতে হবে, আজ নয় কাল মরে যেতে হবে, ঈশ্বরকে ডাকো। তিনি ছোট্ট প্রাণী বলে, আমরা ছোট্ট প্রাণী বলে তিনি এতে কোনো করে না, ছোট্ট প্রাণীকেও দেখে রাখেন। তুমি ডাকো, মরে তো যাবো, তা মরার সময় যদি ঈশ্বরের নাম জপ তপ করতে যদি মরে যাই, সেটা তো আরও ভালো ব্যাপার। তো তখন ওই করতে আর এই ঘটনাটা ঘটেছিল। জেলে বাজার থেকে ছুটে এসে
বউকে বলল মাছটা আর কেটো না। এই কথা শুনে অধার্মিক মাছটি আনন্দে আত্মরা হয়ে আর কিছু বলতে পারছিল না, শুধু মানে অ্যাকচুয়ালি যেটা কথা না বলতে আটকে যাচ্ছিল, আনন্দে, বাঁচার আনন্দে, তাগিদে এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার যে একটা হৃদয়ের মধ্যে আসলে যেরকম একটা হয়, তারপর থেকে তার হৃদয়ে সেই ঈশ্বরের প্রতি ভক্তি হাজার হাজার গুণ বেড়ে গিয়েছিল এবং সে শান্তিতে থাকছিল। এবং ধার্মিক মাছটিকে বলল যে না, সত্যি ঈশ্বর সর্বশ্রেষ্ঠ। তো এমতো অবস্থায় পরদিন রাজা যখন ওই পুকুর উদ্বোধন করছিল, ওখানে মাছ ছাড়বে, সেই মোমেন্টে জেলে মাছ নিয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়ে গিয়ে জেলের মাছটা পছন্দ করলো এবং ও পুকুরে ছাড়ার পূর্বে ভালো করে মানে নানান রকম সাজ সরঞ্জাম গহনা দিয়ে পুকুরটাকে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে আর ছেড়ে দিয়েছিল এবং বলে দিয়েছিল যে এই মাছ দুটো যেন না ধরা হয়, 20 মাস, এগুলো 20 মাস, এগুলো যেন না ধরা হয় সারা জীবন, এইভাবেই থাকবে, এদের যেন পরিচর্যা করা হয় উপযুক্ত। তখন অধার্মিক মাছটি কেঁদে শুকরিয়া আদায় করছিল ঈশ্বরের, যেন সত্যি ঈশ্বর কি না পারে। তো মানুষের জীবনে এই এমন বন্ধুরা, আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে তারা ঈশ্বরকে বিশ্বাস কতটুকু করে তাদের ব্যাপার। দেখুন, কেউ কেউ ঈশ্বরকে ডাকছে আর কেউ কেউ ডাকছে না, নিজের ঘুম, নিজের টাকা পয়সা, কাজ কর্ম নিয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে তারা ব্যস্ত, ঈশ্বরের দিকে কোনো তো তাদের কোনো নেই, ইচ্ছুক নেই, অ্যাকচুয়ালি ইচ্ছাই যাচ্ছে না। তো বন্ধুরা, সাবধান হন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, এই বলে আমি শেষ করি।